রোববার রাত থেকে সুনামগঞ্জ ও ভারতের চেরাপুঞ্জিতে বৃষ্টি থেমে যাওয়ায় কমতে শুরু করেছে সুরমা, রক্তি, জাদুকাটা, বোলাইসহ অন্যান্য নদ-নদীর পানি। সোমবার দুপুর পর্যন্ত সুরমার পানি বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। আমরাও এই বন্যার কারণে প্লাবিত হই, আমরা নানাবিধ সমস্যার সম্মুখীন হই। বন্যা যদিও হয় তাহলে আমরা কিভাবে চলবো বা কিভাবে চিন্তা করবো। এর আগে উজানের ঢলের পানিতে যে সড়কগুলো তলিয়ে গিয়েছিল সেসব সড়ক থেকে পানি সরে যাওয়ায় জেলা শহরের সাথে তাহিরপুর উপজেলার সরাসরি সড়ক যোগাযোগও সচল হয়েছে। কেটে গেছে বন্যার আশঙ্কাও। গত 24 ঘন্টায় সুনামগঞ্জ নদীর পানি প্রায় 40 সেন্টিমিটার কমেছে। তো এই 40 সেন্টিমিটার কমে যাওয়াতে এখন মোটামুটি আমরা বলতে পারি যে সুনামগঞ্জের যে বন্যার আশঙ্কা তৈরি সেটা অনেকটাই ঝুঁকিমুক্ত অবস্থায় আছে। তো আশা করতেছি যে আরও 40 ঘন্টা এইটা আরও উন্নতি হবে এবং এই মুহূর্তে আমরা কোনো বন্যার আশঙ্কা করছি না। এদিকে উজানের ঢলে রংপুর বিভাগের 4 জেলায় বন্যার আশঙ্কা হলেও একদিনের ব্যবধানে পানি কমতে শুরু করেছে। সোমবার সকাল 9টা পর্যন্ত নীলফামারীর ডালিয়া পয়েন্টে পানি প্রবাহিত হয় বিপৎসীমার নিচ দিয়ে। তবে পানি কমলেও ভাঙনের ঝুঁকিতে থাকা রংপুর লালমনিরহাট আঞ্চলিক সড়কে দ্বিতীয় তিস্তা সেতু রক্ষা বাঁধ সংস্কারের উদ্যোগ নেয়নি পানি উন্নয়ন বোর্ড। গেল 3 বছরে 900 মিটার লম্বা এই বাঁধের 130 মিটার বিলীন হয়েছে নদীতে। গেল বছর 14 লাখ টাকায় বাঁশের সিলিং দিয়ে ভাঙন রোধের চেষ্টা হলেও এবার সেটিও ভেসে গেছে। দ্রুত টেকসই সমাধান না হলে ঝুঁকির মুখে পড়বে সেতু ও সড়কসহ কয়েকটি গ্রাম। কালকে পানি একটু বেশি ছিল, কিন্তু আজকে একটু পানি একটু কম, কিন্তু ওইদিকে ভাঙন একটু বেশি। প্রতিবার যখন বন্যা শুরু হয় প্রতিবারে ভাঙতে এই আপনার 150 ফিটের জায়গায় 50 ফিট অলরেডি চলে গেছে, আর আছে 100 ফিট। আমরা চাই এলজিডি কাছে দ্রুত এটার জন্য ব্যবস্থা নেওয়া হয় আর কি। এদিকে পানির চাপ কমায় সিলেটের কয়েকটি পর্যটন এলাকা আবারও খুলে দেওয়া হয়েছে। ইবনুল কাইয়ুম সনি, এখন।